অনেক দিন পর প্রায় 2-2.5 বছর পরে আসলাম দক্ষিণেশ্বরে। তো আজকে পুজো দেবো না, আজকে স্নান করব। আমাদের যেহেতু অসহ্য চলছে, কালো অসহ্য, তার জন্য পুজো দেওয়া যাবে না। গঙ্গা স্নানটাই করব শুধু। আর আজকে তো বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো ভালো দিনেই আসলাম, এসে গঙ্গা স্নানটা করে নিলাম। আর আজকে এসেছিলাম আমি, হাজব্যান্ড, মাসিমণি, মাম্মাম আর শাশুড়ি মা। তো স্নান দান করা হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল, তো মাম্মাম একটু বিরক্ত করছিল, তার জন্য একটু ছাওয়ার দিকে নিয়ে আসলাম। আর এখানে এসে ও একটু খেলা করছিল, সামনে একটা পুকুরও ছিল। আর গঙ্গা নদী দেখে তো মাম্মাম খুব এক্সাইটেড হয়ে গেছিলো, বারবার বলছিল আমি গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করব। তো তারপরে এই শাখার দোকানটা থেকে মাসিমণি শাখা দেখছিল আর দুটো সিঁদুরের কৌটো নিয়েছিল। তারপরে ফেরার পথে মামামের জন্য এই টুপিগুলো দেখছিলাম, তো একটা নিয়েও ছিলাম পিঙ্ক কালারের, বেশ ভালো লাগলো। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কিন্তু খাবারটা একদমই বাজে ছিল, যেহেতু আমরা লাস্টে গেছিলাম, তো ভালো ছিল না। যাই হোক, আর মাসিমণি দেখো এই সুন্দর কালী মন্দিরটা নিয়েছে, তো খুবই ভালো লাগছে বেশ। আমি নিইনি, যেহেতু আমাদের ঘর এখনও কমপ্লিট হয়নি। তারপর বাড়ি এসে একটু লাঞ্চটা করে নিলাম। আর মাসিমণির ছাদ বাগানে দেখো সবেদা হয়েছে, সেগুলো হাত দিয়েছিলাম। আর হাত দিয়ে গাছের থেকে ফল ছিঁড়তে বেশ ভালো লাগে, অনেক ফুলও হয়েছে, সেগুলো দেখছিলাম, মাসিমণি দেখাচ্ছিল। আর বাড়ির সামনে দেখো একটা আম গাছে কত আম হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর বাড়িতে এসে একটু রেডি হয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা এই মন্দিরটা আমার নতুন এসেছে, তো আজকেই ফার্স্ট মন্দিরটা ঠাকুর প্রতিষ্ঠা করে সুন্দর করে পুজো দিলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। মন্দিরটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এই ড্রয়ারগুলোও আছে, এখানে আমি ঠাকুরের বিভিন্ন জিনিস সাজিয়ে রেখে দিলাম। এতদিন তো পূজা দিইনি, আজকে ফার্স্ট টাইমে পূজা দিলাম, তো বেশ ভালো লাগলো। ভালো থেকো।